আজ ভাবি লাউ দিয়ে আর কদু দিয়ে সিঙ্গে দিয়ে রাঁধছিল, তো ভাবলাম রান্নাগুলোকে এখানে শেয়ার করে। তো চলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেগুনি কি অবস্থা? আশা করি বেগুনি ভালো আছেন। আনাগত হতে দিনের মতো আমি ভালো আছি। তো ভাবি যেহেতু রান্নাতে আমি ভাবো ভিডিও করলে আমার রান্নাগুলোকে শেয়ার করি। প্রথমে একটা লাউ কাটি নিছে, তো লাউটার পরিষ্কার করে দিয়ে দিছে। এরপরে কাঁচামরিচ দিয়ে দিছে, কুচি করে রাখা রসুন দিয়ে দিছে। এরপরে দিয়ে দিছে হলুদ, এতো হলুদ দিয়ে দিছে হাফ চামচের মতো। এটি নিচে কালার, বাপরে বাপ, তারপরও তো মনে হয় যেন বেশি হয়ে গেছে। এরপরে দিয়ে দিছে 1 চামচের মতো লবণ। এবার দিয়ে দিছে পেঁয়াজ কুচি, এতো পেঁয়াজ দিয়ে দিছে 2টা। এরপরে আবার পরিমাণ মতো দিয়ে দিছে তেল। দিদনের আর এবার কমপ্লিট সব কিছু দন। এবার এটা চুলার উপরে বইয়ে দিছি, তাহাকে দিই ডক। এরপরে চিংড়ি মাছ দিয়েছে, তো রানবো, তো চিংড়ি মাছ রেডি করানো লাগবো। তো এর তো চিংড়ি মাছের মধ্যে হলুদ লবণ দিয়ে মাখায় রেখেছে। আর দিয়ে আরেক চুলার মধ্যে ভাবি কড়াইয়ে বইয়ে দিছে। বইয়ে দেওয়ার পরিমাণ মতো দিয়ে দিছে তেল গরম হয়েছে। এবার দিয়ে দিছে চিংড়ি মাছ। বাবির মেসা গোসা ছোট্ট ডেকসি দিয়ে আবার রান্নার আসাই না হাসি করি না। তো এতো চিংড়ি মাছ কিনে লাইসাই দিই আবার কদুর কাছে যারগই, মানে লাউয়ের কাছে আর কি। তো এতো ডাকনা সরাই এবার রেডি কিনে লাইট সাইডে লাগছে যাতে নিচে তো লাগে না যা। তারপর আবার ডাকনাটা দিদি, এতো ডাকনা দিয়ে দিছে। এই আঁকে দিয়ে সাইডে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। তো চিংড়ি মাছ এবার লাউয়ের মধ্যে দিতে লাগছে। দিদনের হরে দূরও তাল বেতাল যে লাউ কতক্ষণ কদু কতক্ষণ। আচ্ছা যাই হোক, এবার রেডি দিয়ে ডাকনা দিয়ে 2-3 মিনিটের মতো জাল করছে। এরপর আবার ডাকনা সরাই দিয়ে দিছে ধনিয়া কুচি, এতো দিয়ে কিনে লাইসাই দিছে। এরপরে আবার 2 মিনিটের মতো জাল করে নিছে। এতো জাল করা শেষ। এবার ডাকনাটা সরাইছি, সাইডে হয়ে গেছে, মানে রেডি হয়ে গেছে। আর তাই যে পর্যন্ত বেগুন ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। আল্লাহ হাফেজ।